যে কিয়ামতের ময়দানে জান্নাতি এবং জাহান্নামীদের দেখা হবে, সাক্ষাৎ হবে। জান্নাতি এবং জাহান্নামী দেখা যাবে কি এমনটা হয়ে গেছে যে একই এলাকায় ছিল সবাই, কিন্তু কিছু লোক জান্নাতি, কিছু লোক জাহান্নামী। আমরা যেতে চাই কোথায় বলেন? জান্নাত ছাড়া উপায় আছে? কিয়ামতের ময়দানে এই দুইটা দল হবে। আল্লাহ বলছেন, ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। কিয়ামতের ময়দানে দুটি দলে আমি আল্লাহ মানুষকে বিভক্ত করব। একটা হলো জান্নাতি আর একটা জাহান্নামী। এই দুই দল ছাড়া কোন দল আর কিয়ামতের ময়দানে থাকবে না? আওয়ামী লীগ, নো বিএনপি, নো জাতীয় পার্টি, নো জাসদ, নো বাসদ, কোন দল নয়। কিয়ামতের ময়দানে দল হবে দুইটা। আল্লাহ বলেন ফারিকুল ফিল জান্নাহ ওয়া ফারিকুল ফিস সাঈর। একটা দল হবে জান্নাতি আর একটা দল হবে জাহান্নামী। আমরা যেতে চাই কোথায় তাহলে? এই দুই দলের বাইরে কোন দল নাই। তাই আল্লাহ বলছেন আরেক আয়াতে, فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا কিয়ামতের ময়দানে কেউ জান্নাতে যাবে, কেউ জাহান্নামে যাবে। আর এই পৃথিবীর সেই মানুষগুলোই সফল কাম হয়ে যাবে। ফামান যুহজিহা আনিন নার, যারা জাহান্নাম থেকে বেঁচে গেল, ওয়া উদখিলাল জান্নাতা, জান্নাতে যারা প্রবেশ করলো, আল্লাহ বলছেন ফাকাদ ফাজ, তারা সফল হয়ে গেল। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা সফল হতে চাই না ব্যর্থ হতে চাই? সফল হওয়ার দরকার যদি থাকে তাহলে গাড়ি বাড়ির মাধ্যমে নয়। দুনিয়ার সব কিছু আপনি কামালেন, কিন্তু জান্নাত কামাতে পারলেন না, সফল কাম আপনি হতে পারলেন না। আর দুনিয়ার কিছুই পাইলেন না। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, আল্লাহর জন্য নিজের জীবনকে যদি উৎসর্গ করতে পারেন, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বললেন, কোন নবী আপনি বলুন, ইন্না সালাতি, নিশ্চয়ই আমার নামাজ, ওয়া নুসুকি আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া আমার জীবন, ওয়া মামাতি আমার মরণ, লিল্লাহি রাব্বিল আলামিন, সবকিছুই আল্লাহ রাব্বুল আলামিনের জন্য নিবেদিত। আমার জীবনটা কার জন্য নিবেদিত করতে হবে? এই জীবনটা কে দিয়েছেন বলেন? এই জীবনটা তো আল্লাহ দিলেন, কিন্তু আল্লাহর জন্য এখন জীবনে আমরা সময়টা দিতে পারি না। প্রতিদিন 24টা ঘন্টার ভিতরে নামাজ যদি 5 ওয়াক্ত পড়তে হয়, 1 থেকে 2 ঘন্টা সর্বোচ্চ লাগে। এই 1-2 ঘন্টা সময় নামাজ পড়ার জন্য আমরা দিতে পারি না। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যদি জিজ্ঞেস করেন, বান্দারে 24টা ঘন্টা সময় আমি আল্লাহ তোরে দিয়েছিলাম, 24 ঘন্টা সময়ের ভিতরে কত ঘন্টা আমি আল্লাহকে দিয়েছিলি? বান্দা যদি বলে, আল্লাহ নামাজের জন্য 5 মিনিট সময় হয় নাই, 5 ওয়াক্ত নামাজ থেকে 1 ওয়াক্ত নামাজও পড়তে পারি নাই, আর আল্লাহ যদি কোনো বান্দাকে জাহান্নামে দিয়ে দেয়, বলেন তো আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে জাহান্নামে দিয়ে দেওয়া এটা কি আল্লাহর বেইনসাফি হবে না ইনসাফ হবে? কেন ইনসাফ হবে? সময় দিয়েছেন কে? আবার রূহ দিয়েছেন কে? জীবন দিলেন কে? এই জীবন জীবন নয়, আরো জীবন আছে। এই জীবন নিয়ে যাবে সেই জীবনের কাছে। সেজন্য আল্লাহ বলছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, তোমাদের আসল জীবন পরে, আসল জীবন এটা নয়। দুইটা কথা এখানে। একটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার এক আয়াতে বলছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন।
আল্লাহ বলছেন কাইফ, মানুষ কিভাবে তাকফুরুনা বিল্লাহ, আল্লাহর সাথে মানুষ কিভাবে নাফরমানি করে। এই যে আমার আগে আমার শিল্পী ভাই গজল গাইলেন, তিনিও বললেন বাউলের কথা, এমন একটা কথা বলে ফেলেছে আল্লাহ রাব্বুল আলামিন মুখ কোনটা, নাউজুবিল্লাহ, আর তো পরে আমি যেতে পারবো না। আল্লাহকে নিয়ে কটূক্তি করার পরে দেশে এখনো বিচার হয় না। কেন বিচার হয় না? কোরআনের সমাজ যতক্ষণ পর্যন্ত দেশে কায়েম না করা হবে, সঠিক বিচার কেউই বাংলাদেশে নয় পুরো পৃথিবীতে পাবে না। কোরআনের আইন আছে সারিকু সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, চোর চুরি করলে হাত কেটে দাও। এই আইন যদি একদিন বাইতুল মুকাররমের সামনে বাস্তবায়ন করা হতো, দেখতেন একদিন, 2 দিন, 3 দিন পরে চোর বাংলার জমিনে খুঁজে পাওয়া যেত না। এখন তো আর হাত কাটা হয় না। তাই হাসিনার মনে চাইলে সেও কোটি কোটি টাকা নিয়ে পালায় যায়, আবার ওবাইদুল কাদেরের মনে চাইলে সেও কোটি কোটি নিয়ে পালায় যায়। দেশের মানুষের সম্পদ নিয়ে পালায় যাওয়ার দুঃসাহস এই জন্যই করে, কারণ তারা জানে চোরের শাস্তি, ডাকাতের শাস্তি এই দেশে নাই। আর জোরে বলেন, সেই জন্য এক হাদিস শরীফের ভিতরে আসছে, এই দুনিয়ার ভিতরে মানুষের মন গড়া রাজনীতি যখন চালু করা হবে, মানুষের মন গড়া মতবাদ যখন চালু করা হবে কোন দেশের ভিতরে, সেই দেশের ভিতরে একে অপরকে দেখতে পারবে না। হাদিস শরীফের ভিতরে সেটা গজব হয়ে আসবে, আপসে মারামারি লাগবে, একে অপরের বিরুদ্ধে মারামারি লাগবে, এটাই হবে তাদের জন্য গজব। আজকে দেশের ভিতরে মারামারি কম না বেশি? একটাই কারণ, আল্লাহর নবী হাদিস শরীফের ভিতরে বলেছেন, এই জমিনের ভিতরে যদি আল্লাহর আইন বাদ দিয়ে, আল্লাহর কোরআনের বিধান বাদ দিয়ে মানুষের মন গড়া আইন যতক্ষণ পর্যন্ত চালানো হবে, পৃথিবীতে কোনোদিন শান্তি আসে নাই। আল্লাহর আইন বাদ দিয়া, আল্লাহর আইন বাদ দিয়া পৃথিবীতে কোনোদিন শান্তি আসবেও না, ঠিক না বেঠে? সেই জন্য এটা তো বাংলাদেশের জমিন, শুধু বাংলাদেশের জমিন নয়, তামাম পৃথিবীর জন্যই কোরআন প্রয়োজন। কোরআন ছাড়া চোর ভালো হবে না, কোরআন ছাড়া ডাকাত ভালো হবে না, কোরআন ছাড়া দর্শন কমবে না, কোরআন ছাড়া জিনা কমবে না। কারণ হচ্ছে, কেউ যদি পরকীয়া করে, ইসলামের বিধান হয়, ইসলামের বিধান হচ্ছে স্ত্রী রেখে কেউ যদি আরেকজনের সাথে কেউ যদি অপকর্ম করে, তাহলে মাটি খোদে, অর্ধেক গেড়ে, এরপরে পাথর দিয়ে তাকে শেষ করে দিতে হবে। এটা হচ্ছে ইসলামের বিধান। এমন কঠিন বিধান থাকলে পিটুনির ছুটে ভয়ের কারণে ইসলামের বিধান মানতে গিয়া হলেও এই পরকীয়া বাংলার জমিনে থাকতো না। সেই জন্য আল্লাহর কোরআনের এই বিধান, দিন ইসলামের এই আইন, আল্লাহ রাব্বুল আলামিনের যে আইন, সেই আইন আমাদের বাস্তবায়ন করার দরকার আছে না নাই? সেই আইন বাস্তবায়ন করার জন্য যদি আরেকবার জীবন দিতে হয়, রাজি আছেন কারা কারা? দুহাত আল্লাহকে দেখান। নারে তাকবীর, হাত নামান, আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। এটা কি মুখ দিয়া না মন থেকে বললেন? তাহলে আমার রাসূলুল্লাহ বলছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, আমি আল্লাহ মরণ সৃষ্টি করলাম, হায়াত দিলাম বান্দারে। এরপরে একটু ভালো করে শুনুন, আল্লাহ বলছেন কাইফা তাকফুরুনা বিল্লাহ। আল্লাহ মওতের কথা আগে বললেন, হায়াতের কথা পরে বললেন, মৃত্যুর কথা আগে বললেন, জীবনের কথা পরে বললেন। অথচ আমরা তো এই পৃথিবীতে আসলাম আগে, মরণ তো পরে। কিন্তু আল্লাহ বলছেন বান্দারে, ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম, ও বান্দা তুমি তো ছিলে মৃত, আমি আল্লাহ তোমার জীবন দিলাম। ফাআহইয়াকুম, আল্লাহ বলছেন কুনতুম আমওয়াতা, তুমি এক সময় মায়ের গর্ভে মৃত ছেলে। মায়ের গর্ভে যতক্ষণ পর্যন্ত রূহ দেওয়া হয় না, ততক্ষণ পর্যন্ত বাচ্চা নড়াচড়া করে না। আর যখনই আল্লাহ রাব্বুল আলামিন রূহ দিয়ে দিলেন, তখনই বাচ্চা নড়াচড়া করে। এই পৃথিবীতে যখন আপনি আসলেন, রূহ নিয়ে আসলেন, এখন আপনি যখন কাঁদেন, আম্মা আব্বা আপনার কত আদর করে। বলেন তো, পৃথিবীতে মৃত বাচ্চা জন্ম নেয় কি নেয় না? মানে হচ্ছে ডাব্বা আছে, রুহ নাই। আবার যেদিন রুহ চলে যাবে, ওই দিনও ডাব্বা পরে থাকবে, ডাব্বার কোনো দাম নাই রুহ ছাড়া, ঠিক না বেঠে? তাই কবি বলেছেন, ইঞ্জিন
চইলা গেলে হায় রে হায় রে হায়, ডাব্বাটা পইরা রইবে এই যে দুনিয়ায়। ইঞ্জিন যেদিন চলে যাবে খালি ডাব্বার কোনো মূল্য নাই। ইঞ্জিন যেদিন চলে যাবে এই পৃথিবীতে খালি দেহ যেদিন পড়ে থাকবে, সেদিন এই দেহ আর কেউ গড়ে রাখবে না, সেদিন এই দেহ আর কেউ আদর যত্ন করবে না, এই দেহকে আর কেউ ভালোবাসা দেবে না। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন রূহ থেকে জিনিস সেটার জবাব আল্লাহ রাব্বুল আলামিন দিলেন। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের কাছে প্রশ্ন করা হয়েছিল, ইয়াসআলুনাকা আনির রূহ, আল্লাহ বলছেন কুলির রূহু মিন আমরি রাব্বি ওয়া মা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। হে নবী, আপনার কাছে রূহ সম্পর্কে জিজ্ঞাসা করা হয়, আপনি তাদেরকে বলে দিন রূহ হচ্ছে আমি আল্লাহর হুকুম। রূহ আল্লাহর কি? রূহ আল্লাহর হুকুম। পৃথিবীর কোনো মানুষ কেউ কোনোদিন রূহ দেখতে পারে? আমার রূহ যে আছে আমি না দেখে বিশ্বাস করি কি করি না? আপনার রূহ আছে না নেই? রূহ আছে এটা যদি না দেখে বিশ্বাস করেন, তা আল্লাহ আছে এটা না দেখে বিশ্বাস করা দরকার আছে না নাই? একবার এক নাস্তিক প্রশ্ন করলে আলেমের কাছে যে আপনি বলেন আল্লাহ যে না দেখে বিশ্বাস করব কেমনে? উনি বললেন তোমার রূহ যে আছে এটা কেমনে বুঝো? কইটা কিন্তু দেখো কোনা দেখে না। রূহ যদি দেখা না যায় এটা যেভাবে বিশ্বাস করো, তাহলে আল্লাহ যে নাই, আল্লাহ তো তোমার ভিতরে রূহ দিয়ে তোমার নিজের এই তো তুমি দেখো না, তোমার ভিতরে যে রূহ আছে তুমি নিজে, তোমার নিজের এই তো তুমি নিজে দেখো না, এটা বিশ্বাস করো কেমনে? তাহলে আল্লাহরে কি জন্য বিশ্বাস করবা না? আরেকবার এক নাস্তিক উমাইয়া খলিফা মাহাদির সময় এক নাস্তিক বলল আল্লাহ মানি না। নাউজুবিল্লাহ বলেন, আল্লাহ মানি না যদি কেউ মানাতে পারে, কেউ যদি বোঝাই দিতে পারে তাহলে আবার মানবো। উমাইয়া খলিফা মাহাদি ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে দাওয়াত করলেন। দাজলা নদীর এক পারে উমাইয়া খলিফার মাহাদির উমাইয়া খলিফার বাড়ি, আর এক পাশে ইমাম আযম আবু হানিফার বাড়ি। উমাইয়া খলিফা মাহাদি তিনি বললেন একটু আপনাকে প্রয়োজন, একটু বাহাস করা লাগবে। আল্লাহকে নিয়ে বাহাস হবে, আল্লাহ আছে না এটার বাহাস হবে। দাওয়াত দিলেন বিকেলে, তিনি আসলেন গভীর রাতে। আমাকে দাওয়াত দিয়েছেন 11টায়, আমি যদি আসি 3টায় তাহলে কি হবে? ওনাকে দাওয়াত দিয়েছেন বিকালে, উনি আসলেন গভীর রাতে। সকলে উঠে দাঁড়িয়ে গেলেন আর বললেন ইমামে আযম আবু হানিফা, আপনি আমাদেরকে একটু বলেন যে আপনি যে বললেন আল্লাহ স্যার, আমি বলছি আল্লাহ নাই, অনেক সময় বসেছি, এত দেরি করলেন। ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বললেন একটা কারণেই দেরি করেছে, এই কারণটা হলো আমি যখন আসলাম নদীর ওই পারে, এসে দেখি নৌকা নাই। হঠাৎ করে গাছ কোন জায়গা থেকে কেটে গাছ চলে আসলো আমার সামনে, নৌকা হয়ে গেল। এরপর নৌকা মাঝি ছাড়া আমাকে এখানে পৌঁছে দেন, নৌকা আবার নাই হয়ে গেছে। নাস্তিক বলছেন তুমি ইমাম আযম, তুমি দেখি মূর্খ। ইমাম আযম বলছেন যে এই প্রশ্ন পাল্টা প্রশ্নের জন্য উত্তর দিয়েছে, এই প্রশ্ন আমি সেই উত্তর আমি পেয়ে গেছি। আমি তোমাকে জিজ্ঞাসা করতে চাই, একটা নৌকা যদি বানানোওয়ালা ব্যতীত বলতে না পারে, চালানোওয়ালা ব্যতীত চলতে না পারে, तमाम পৃথিবী এই আকাশ জমিন একজন সৃষ্টিকর্তা ব্যতীত সৃষ্টি হতে পারে না, চালানোওয়ালা ব্যতীত চলতে পারে না। ঠিক না বেঠিক? নারে তাকবীর, নারে তাকবীর। ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি প্রশ্নের উত্তরটা দিয়ে দিলেন, একটা ছোট্ট নৌকা এটা যদি বানানোওয়ালা ছাড়া ব্যতীত যদি না বলতে পারে, মাঝে ছাড়া চলতে না পারে, तमाम পৃথিবী কি আল্লাহ রাব্বুল আমিন ছাড়া চলতে পারে নাকি? আমার ভাইরা, আমার বাবাজিরা, সে আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে রূহ দিয়েছেন, রূহ আমরা দেখি না। আল্লাহ বলছেন কুলির রূহু মিন আমরি রাব্বি, রূহ হচ্ছে আল্লাহর হুকুম, আল্লাহ বলছে তাই ঢুকছে। আবার আল্লাহ যেদিন বের করে নেবেন, এই পৃথিবীর এমন কোন ক্ষমতা আছে যে ক্ষমতা আমাকে রূহটা দ্বিতীয়বার আমার ভিতরে ঢুকায় দিতে পারে? এমন কোন ক্ষমতা আছে? তাহলে বলেন যে আল্লাহ আমাদেরকে রূহ দিলেন, ওই আল্লাহ ছাড়া পৃথিবীর কোন তাগুতের গোলামি কি করা যাবে? যাবে না। তাই আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর যত নবী রাসূল পাঠিয়েছেন তাদেরকে দুটি করে দায়িত্ব দিলেন। আল্লাহ বলছেন ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ইবুদুল্লাহ। এক নাম্বার দায়িত্ব হচ্ছে আল্লাহর ইবাদত করতে হবে। কেবলমাত্র কার গোলামি করতে হবে? আল্লাহর গোলামি করতে হবে। আরেকটা দায়িত্ব হচ্ছে
ওয়াজতানিবুত তাগুত। আরেকটা দায়িত্ব হচ্ছে তাগুত বর্জন করতে হবে। তাগুত হলো শয়তান, তাগুত হচ্ছে তারা যারা নিজেরাও আল্লাহর আইন মানে না, আবার আরেকজনকে আল্লাহর আইন মানতেও দেয় না। নিজেও কোরআন মানে না, আরেকজনকে কোরআনের আইন মানতেও দেয় না। নিজেও নামাজ পড়ে না, আরেকজনকে নামাজ পড়তেও দেয় না। নিজেও তাফসীর মাহফিল করে না, আরেকজনকে তাফসীর মাহফিল করতেও বাধা দেয়। এরা হচ্ছে তাগুত। এরা কারা? এরা হচ্ছে তাগুত। এরা মনে করে যে আল্লাহটা দরকার নাই, আমারটাই থাকুক। কিন্তু এই সমস্ত কথা মনে কইরা কিয়ামতের ময়দানে কি পাওয়া যাবে? আল্লাহ না, আল্লাহ বলেন লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। কিয়ামতের ময়দানে আল্লাহ প্রশ্ন করবেন আজকে রাজত্ব কার? সেদিন রাজত্ব কার থাকে বলেন? সেদিন আল্লাহ রাগান্বিত হয়ে বলবেন আজকে রাজত্ব কার? আল্লাহ নিজেই জবাব দিবেন যে সে আল্লাহ। আজকে যিনি পরাক্রমশালী, যে আল্লাহ আজকে অত্যন্ত রাগ হয়ে আছে, সে আল্লাহর ক্ষমতা আজকে আল্লাহ ছাড়া কারোর ক্ষমতা নাই। আবার দুনিয়ার এই ক্ষমতা কি আরেকজনের নাকি? পরকালের ক্ষমতা আল্লাহর, দুনিয়ার ক্ষমতা কি? হ্যাঁ, কে বলছেন? হ্যাঁ, রাজনীতির সূরা কোরআন শরীফে আছে না নাই? হ্যাঁ, সূরা আছে, হাদিস আছে, অভাব নাই। সূরা মুলকের প্রথম আয়াতই তো রাজনীতি নিয়ে। জোরে কোন সুবহানাল্লাহ। এই কোরআন শরীফে পৃথিবীর এমন কোন বিষয় নাই যে বিষয় বর্ণনা করা হয় না। প্রত্যেকটা বিষয় আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করে দিয়েছেন। কোরআন যারা বুঝে না এরা মনে করে এই কিছুটা আছে কিছুটা নাই। মনে খালি মসজিদের ভিতরে কোরআন শরীফ, আর মসজিদের ভিতরে তো মসজিদে নামাজ পড়বার বাইরে গিয়ে সুদ খাইবে, তো নামাজ হইব নি?